নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আচার্য চাণক্যের এমন একটা নীতি শ্লোক নিয়ে আলোচনা করব, যা মানুষের জীবনে অর্থ, সম্মান এবং সামাজিক অবস্থানের বাস্তব চিত্র তুলে ধরে। আমরা প্রায়ই দেখি সমাজে ধনী মানুষকে সবাই গুরুত্ব দেয়, আর দরিদ্র মানুষকে অনেক সময় অবহেলা করা হয়। কিন্তু কেন এমন হয়? ধন কি সত্যিই মানুষের মর্যাদা নির্ধারণ করে? চাণক্য এই বিষয়েই একটা গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন শ্লোকটি শুনে তার অর্থ ও শিক্ষা শুনে নেওয়া যাক। যস্যাস্থস্থ মিত্রাণি যস্যাস্থস্য বান্ধবাঃ যস্যাস্থ স পুমান লোকে যস্যাস্থ স চ জীবিতি। এই শ্লোকের অর্থ হলো, যার কাছে যথেষ্ট অর্থ আছে তারই বন্ধু থাকে, আত্মীয় থাকে এবং সমাজে তার সম্মান ও মর্যাদা থাকে। মানুষ সাধারণত ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী হয়, কারণ অর্থের মধ্যে এক ধরনের আকর্ষণ ও প্রভাব রয়েছে। চাণক্য এখানে সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বলেননি যে এটি আদর্শ সমাজ, বরং এটাই বাস্তবতা। অনেক সময় দেখা যায় একজন ধনী মানুষের সামান্য কথাও সবাই গুরুত্ব দেয়, কিন্তু একজন দরিদ্র মানুষের ভালো পরামর্শও উপেক্ষিত হয়। এর মানে এই নয় যে মানুষের মূল্য শুধুই অর্থে, বরং চাণক্য আমাদের সতর্ক করতে চেয়েছেন যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থ থাকলে শুধু নিজের প্রয়োজনই পূরণ হয় না, পরিবার, সমাজ এবং অন্যের উপকার করাও সহজ হয়। তবে অর্থ উপার্জনের বা অর্জনের পথ অবশ্যই হতে হবে সৎ ও নৈতিক। অসৎ উপায়ে অর্জিত অর্থ কখনো স্থায়ী সুখ বা সম্মান এনে দেয় না। প্রকৃত সম্মান আসে সততা, চরিত্র, জ্ঞান এবং ভালো ব্যবহারের মাধ্যমে। অর্থকে জীবনের লক্ষ্য নয়, বরং একটা শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত। যদি অর্থের সঙ্গে মানবিকতা, দানশীলতা এবং বিনয় যুক্ত হয়, তাহলে সেই সম্পদ সমাজের কল্যাণেও কাজে লাগে। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে আমরা পরিশ্রম, সততা এবং দক্ষতার মাধ্যমে আর্থিকভাবে শক্তিশালী হতে পারি, কিন্তু কখনো অর্থের অহংকারে অন্ধ না হই। বন্ধুরা, আজকের এই শ্লোক আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অর্থের গুরুত্ব অস্বীকার করা যায় না, কিন্তু অর্থই জীবনের সব কিছু নয়। অর্থের সঙ্গে যদি সততা, চরিত্র, বিনয় এবং মানবিকতা না থাকে, তাহলে সেই সম্পদ একদিন হারিয়ে যেতে পারে। কিন্তু একজন ভালো মানুষের সম্মান চিরকাল বেঁচে থাকে। তাই জীবনের লক্ষ্য হোক শুধু ধনী হওয়া নয়, বরং একজন সৎ, যোগ্য এবং সম্মানিত মানুষ হওয়া। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও চাণক্যনীতি, জীবনের মূল্যবান শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।